চোরাপথে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ। ধৃতের নাম শাকিল মিয়া, বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শাকিল মিয়া গত 14 ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। শনিবার 15 ফেব্রুয়ারি সন্ধে 5:45 নাগাদ শাকিল মিয়াকে বালুরঘাট স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি। তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি বা কখনো কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশনে অপেক্ষা করছিল বলে জানায়। পরে জেরায় স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে। হিলি সীমান্ত দিয়ে চোরাপথে সে ভারতে ঢুকেছিল। অবৈধ অনুপ্রবেশের দায়ে রবিবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। জিআরপির এসআই রতন সরকার এ বিষয়ে কি আপডেট দিয়েছেন শোনাবো আপনাদের। আমরা তো বালুরঘাট রেল স্টেশনে আমাদের সুপিরিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে। আমরা সেই নজরদারি রেখেছিলাম, কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে, এর অ্যাক্টিভিটি একটু সাসপিশিয়াস মনে হয়েছে। তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা, কোনো সময় বলছে দিল্লি। তো এর কাজকর্ম কথাবার্তাটা আমার মনে হলো না যে তারপরে একে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে, হিলি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় করে অনেক করে এসেছে। এর কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে বা এমনি পাওয়াতে জানি, আমরা তদন্ত করছি। কি নাম জানা গেছে, কোথায় বাড়ি? এর বাড়ি আছে আপনার বাংলাদেশে, সে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর। তবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা কিন্তু এই প্রথম নয়। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির পর বিভিন্ন সময় লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে এ রাজ্যে প্রবেশ করতে বিভিন্ন লোককে, এবং তারপর অনুপ্রবেশের পর তারা শুধুমাত্র যে এই বাংলায় সীমাবদ্ধ থাকছে এরকম নয়, বাংলার গণ্ডি ছাড়িয়ে তারা ভারতের বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা তাদের সংসারও পাচ্ছে, সেখানে গিয়ে তারা কাজও করছে, চাকরি বাকরিও করছে, কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করছে। পরে যখন দেখা যাচ্ছে যে তারা কিন্তু আদতে ভারতের নাগরিকই নয়, তারা অনুপ্রবেশ করেছে, তাও আবার এই বাংলা সীমান্ত দিয়ে। এ বিষয়ে মৃদুল হোর আমার সহকর্মী তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। দক্ষিণ দিনাজপুরের 3 দিকেই বাংলাদেশ, আবার যে এলাকাগুলো রয়েছে সেখানেও এখনো ফেন্সিং কমপ্লিট হয়নি। বিভিন্ন জায়গাতে ফেন্সিং দেওয়া নিয়ে কিছু সমস্যা হয়ে গেছে, যার ফলে দিতে পারেনি কেন্দ্র সরকারের তরফ থেকে। এবারে এই যে সমস্ত এলাকাতে ফেন্সিং নেই, সে পথ দিয়েই এখানে চোরা কারবারি এবং অবৈধ অনুপ্রবেশ কিন্তু লেগেই আছে। শুধু এবারই না, এর আগেও বহুবার ধরা পড়েছে বাংলাদেশিরা। গতকাল আরেক বাংলাদেশি ধরা পড়লো, যাকে পাওয়া গেছে রেল স্টেশনে সে ঘুরছিল এবং পুলিশের সন্দেহ হয়, জিআরপির সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে তাকে গতকাল রাতে জিআরপি পুলিশ ধরে এবং তার কাছে জানা যায় যে তার বাড়ি বাংলাদেশের গাজীপুর এলাকাতে। তারপরে তাকে আজকে কোর্টে তোলা হয়। জিআরপি সূত্রে যে খবর, যে সেই যে লোকটি যে স্টেশনে ছিল কালকে রাত্রিতে, তার চলাফেরা গতিবিধি দেখে তাদের সন্দেহ হয়েছিল। কি সন্দেহ হয়েছিল? যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন বলে, কখনো বলছে কলকাতায় যাব, কখনো বলছে দিল্লি যাব, এই যে রেখিক সময় এরকম কথা বলছে। তারপর সন্দেহ হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় এবং তাদের সঙ্গে যে কথোপকথন জেরা করার পরে জানা যায় যে বাংলাদেশ থেকে সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সে ইন্ডিয়াতে ঢুকেছে এবং আজকে তাকে কোর্টে তোলা হয়েছে এবং পুলিশ রিমান্ডেও নেওয়া হয়েছে। বিষয়টা হচ্ছে যে এইখানে না, বিষয়টা হচ্ছে এর আগেও বেশ কিছুদিন আগে কিছুদিন আগে দেখা গেল যে বাংলাদেশ থেকে প্রচুর লোক এপারে আসছে। শুধু তাই না, এখানে আসছে তাদের অবৈধভাবে ঢুকছে এবং সেখানে তাদের আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম ইন্ডিয়াতে থাকতে গেলে যে সমস্ত প্রয়োজন পরিচয়পত্র, সেগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা কিছুদিন আগে ঘটেছে এবং তা পুলিশ কিন্তু হিলি থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে বহু জিনিসপত্র, যেখানে ভোটার কার্ড বা আধার কার্ড তৈরি করা হয়। এই সীমান্তে এই যে অবৈধ অনুপ্রবেশ, টাকার বিনিময়ে বাংলাদেশিতে পার করে দেওয়া এবং এখানে তাদের পরিচয়পত্র তৈরি করে দেওয়া, এটা কিন্তু লেগেই আছে। শুধু দক্ষিণ দিনাজপুর না, বিভিন্ন এলাকাতে, এবারে যে সমস্ত জেলাগুলো বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া, সেই সমস্ত জেলাতে কিন্তু এগুলো মাঝে মাঝে নজরে আসছে। এবারে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে এখন অবস্থা, এই যে উত্তপ্ত অবস্থা এবং বাংলাদেশে যে লোকজন যে ভারত বিদেশি কথাবার্তা, এবং তারপরে যে কেন এখনো যে
সীমান্ত এলাকায় পুলিশই বলা হোক বা সীমান্ত প্রহরী বিএসএফ বলা হোক, তারা কেন এখনো সক্রিয় হচ্ছে না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহলে। এখন দেখার, যাকে ধরা হয়েছে বাংলাদেশের বাসিন্দা গাজীপুরের, তার কাছে কি পাওয়া যায়, তাকে জেরা করে কি পায় পুলিশ, সেদিকে তাকিয়ে আছে সকলে। এই যে অনুপ্রবেশ, বাংলার বিভিন্ন সীমান্ত থেকে বাংলাদেশিরা এ রাজ্যে প্রবেশ করছে এবং তারপর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। এই অনুপ্রবেশে শুধুমাত্র যে বাংলা ব্যতিব্যস্ত হচ্ছে এরকম নয়, গোটা দেশ ব্যতিব্যস্ত হচ্ছে। আপনারা দেখে থাকবেন দিল্লিতে এই অনুপ্রবেশকারী হটাও একটা অভিযান চলছে পুলিশের। দিল্লি পুলিশ জায়গায় জায়গায় যাচ্ছে এবং যেখানে বাঙালি পট্টিগুলো রয়েছে, যেখানে বাংলায় কথা বলে বা বাংলা ভাষায় কথা বলে এরকম লোকজন রয়েছে, সেই সমস্ত জায়গায় গিয়ে তাদের নথিপত্র চেক করা হচ্ছে, বিভিন্ন রকমের ডেটা চেক করা হচ্ছে, যে তারা কবে এসেছে, তাদের আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি এই সমস্ত দেখা হচ্ছে, ভোটার কার্ড দেখা হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা এরকম নয় যে তারা কলকাতার বা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের যদি নাগরিক হতো তাহলেও তাদের কাছে ভারতের যে আধার কার্ড, ভারতের যে পরিচয়পত্রগুলো, সেই পরিচয়পত্র থাকতো। সবাই তারা বাংলাদেশি নাগরিক। বাংলাদেশ থেকে কাঁটাতার পেরিয়ে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে প্রথমে, তারপর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। দিল্লি নির্বাচনের অন্যতম একটা বড় ইস্যু ছিল কিন্তু এই যে অনুপ্রবেশ। বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা সেখানে বসবাস তৈরি করেছিল, সেখানে তাদের ঘাঁটি তৈরি করেছিল বলা যেতে পারে। এটাকে রুখতে, এই অনুপ্রবেশ রুখতে দিল্লি সরকার, দিল্লির পুলিশ বিশেষ করে তৎপর, এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দিল্লি পুলিশের এই অভিযানও কিন্তু চলছে। শুধুমাত্র দিল্লিতে নয়, এরকম ঘটনা কিন্তু দেশের অন্যান্য জায়গাতেও ঘটেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের অনুপ্রবেশ, কাঁটাতার পেরিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে লাগাতার, এই অনুপ্রবেশ কিন্তু একটা চিন্তার বিষয় অবশ্যই। অনুপ্রবেশ যে করছে সে কিন্তু শুধু অনুপ্রবেশ করছে না, সে এসে এখানকার নাগরিকও হওয়ার চেষ্টা করছে। ভুয়ো আধার কার্ড, ভুয়ো প্যান কার্ড বানাচ্ছে, ভুয়ো ভোটার কার্ড বানাচ্ছে, পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। এই রকমের ঘটনাও কিন্তু ঘটেছে। আর এই সমস্ত লোকেদেরকে ভারতে প্রবেশ করতে সাহায্য করছে এদেশের কিছু দালাল, দেশদ্রোহী দালাল, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে বারবার। বালুঘাট রেল স্টেশনে আমাদের সুপিরিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে। তা আমরা সেই নজরদারি রেখেছিলাম, কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে, এর অ্যাক্টিভিটি একটু সাসপিশিয়াস মনে হয়েছে। তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।